বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবির ৩ সদস্য ছিনিয়ে নেয়ার ঘটনার সঙ্গে এক ভারতীয় নাগরিক জড়িত আছে বলে প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। পলাতক ৩ জঙ্গিকে ওই ভারতীয় সীমান্ত পার করেছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দারা। এদিকে ত্রিশালের ঘটনায় হওয়া ৬টি মামলার সমন্বয় করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর একটিতে ৫ জঙ্গিকে গ্রেপ্তারের পর অভিযোগপত্র দেয়া হয়েছে গত ২৫ জুন। শীর্ষ ৬ নেতার ফাঁসির পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও বন্ধ ছিল না জেএমবির কার্যক্রম। গোয়েন্দা তথ্য বলছে ১.৫ বছর পরিকল্পনার পর ২৩শে ফেব্রুয়ারি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ৩ দণ্ডপ্রাপ্ত কর্মীকে ছিনিয়ে নেয় জেএমবির জঙ্গিরা। ত্রিশালে ৪ ভাগে ভাগ হয়ে অভিযানে যায় সংগঠনটি। এ কাজে ১ কোটি টাকা যোগান দেয় আজমির ও সারোয়ার। হামলার ছক কাটে জিয়াউল, নেতৃত্বে জামাই ফারুক আর সমন্বয়কের দায়িত্বে ছিল আলামিন। আসামির ছিনতাইয়ের ঘটনায় অপারেশনাল পার্টি অংশগ্রহণকারী সন্ত্রাসী যারা থাকবে তাদেরকে ক্যারি করার জন্য ২টি মাইক্রোবাস এবং ৪-৫টি মোটরসাইকেল এভাবে করে বিন্যস্ত করে তারা এই সমস্ত জিনিসগুলোই ভাড়া না করে ক্রয় করে, যে কারণে তাদের মোটা অঙ্কের একটা টাকা ক্রয় হয়, যাতে ইনভেস্টিগেশন প্রসেস বা কোনো কিছুতেই যাতে তাদেরকে ধরা না যায়। জঙ্গি ছিনিয়ে নেয়ার মূল পরিকল্পনা হয় ঢাকার সাভারে। এতে যোগ দেয় লেকু নামের এক ভারতীয় এবং সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জের কজন বাসিন্দা। পার্শ্ববর্তী দেশ থেকে আগত লেকু এবং সীমান্ত এলাকা থেকে আগত অন্যান্য জেএমবি সদস্যরা সহ নেতৃস্থানীয় যারা ছিল, বিশেষ করে ফারুক, এরা একসাথে দেশ থেকে পার হয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। গাইড হিসেবেই হোক আর যে কোনো টেকনিক্যাল সাপোর্টের জন্যই হোক একজন ব্যক্তি সেখান থেকে তারা পাঠাতে সক্ষম হয়েছিল। প্রাথমিক তথ্যে গোয়েন্দাদের ধারণা ভারতের বর্ধমান বিস্ফোরণে জড়িত ত্রিশাল থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, প্রথমেই জানতে চাইব যে এই ঘটনার পরে যা পুলিশ বলছেন যে একজন ভারতীয় নাগরিক জড়িত আছেন, ভারতীয় নাগরিকের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য ভারতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের গোয়েন্দারা করেছেন কি? জাহিদ, আপনি জানেন যে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের পর বাংলাদেশে এনআইএর একটি প্রতিনিধি দল সফর করে গেছে এবং সেখানে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন ২ দেশের জঙ্গি তৎপরতার সঙ্গে যারা যুক্ত সেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এবং এনআইএ একটি তালিকাও তুলে দিয়ে গেছে বাংলাদেশের কাছে। পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দারাও ভারতের এনআইএর কাছে একটি তালিকা তুলে গেছে এবং অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সফর করে এসেছে বাংলাদেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে তারা এই ভারতীয় গোয়েন্দা যারা এই ত্রিশালে যে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তার সঙ্গে জড়িত বলে তারা প্রমাণ পেয়েছেন তার সম্পর্কে খোঁজ খবর নিতে ভারতীয় বাহিনীকে অনুরোধ করেছেন এবং তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হয়েছে ভারতের বিভিন্ন বাহিনী, বিশেষ করে এনআইকে। নাদিম, এই তদন্তের ক্ষেত্রে এই আসামিদের ছিনিয়ে নেওয়ার যে ঘটনাটি, সেখানে আর কারা কারা জড়িত ছিল, বাংলাদেশের কারা জড়িত ছিল, তাদের কাউকে কি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে? জাহিদ, এই ঘটনায় যে মোট ৬টি মামলা হয় এর মধ্যে টাঙ্গাইল এবং ময়মনসিংহে মোট 5টি মামলা হয় এবং অপর একটি মামলা হয় ঢাকায় এবং এই ঢাকার মামলার সূত্র ধরেই আসলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই সবগুলো মামলার সমন্বয় করছে এখনও এবং এই মামলাটি তদন্ত করতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দেখতে পায় যে এই জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা হয় ঢাকায় বসে এবং ঢাকায় সাভার সহ ঢাকার বিভিন্ন এলাকায় তারা প্রায় ১.৫ বছর ধরে অনেকগুলো বৈঠক করে এবং এই বৈঠকে তারা ফাইনালি একটি সিদ্ধান্ত নেয় যে ময়মনসিংহের ত্রিশালে যে সাইনবোর্ড এলাকা সেখান থেকে তারা জঙ্গি ছিনতাই করবে এবং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের ৬ জনকে শনাক্ত করতে পারে এবং এই ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তারও করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ৫ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, বাকি একজনের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে স্বাক্ষর প্রমাণ পায়নি বলে গোয়েন্দা পুলিশ তাকে অব্যাহতি দেয় অভিযোগপত্র থেকে। নাদিম, এই ঘটনাটিতে যেটি সবচেয়ে বেশি বড় করে দেখা গেছে সেটা হচ্ছে যে আসামি পরিবহনের ক্ষেত্রে পুলিশের যে দুর্বলতা, নিরাপত্তা খুব বেশি ভালো থাকে না। সেই জিনিসটি রোধ করবার জন্য, অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেইটির জন্য কোনো ধরনের প্রস্তুতি, পরামর্শ এগুলি কি কোনো কিছু গোয়েন্দাদের মধ্যে আছে আপনি দেখেছেন?
23শে ফেব্রুয়ারি যখন এই ত্রিশালের ঘটনাটি ঘটলো, একদম দুর্ধর্ষ সিনেমা স্টাইলে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া গেল। এর পরপরই পুলিশের আইজি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তাই যখন সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে যেভাবে পুলিশ পরিবহন করা হয়, যেভাবে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় মাত্র 2জন কনস্টেবলের সহায়তায়, এটা তো খুবই নাজুক পরিস্থিতি। তাদের নিরাপত্তা ব্যবস্থায় আসামি পরিবহনের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা। কিন্তু তার প্রেক্ষিতে তখন আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেই ব্যবস্থা আজও আলোর মুখ দেখেনি। অর্থাৎ ওই জঙ্গি ছিনতাইয়ের পর কিছুদিন তারা মুখে বললেও বাস্তবে কোনো ধরনের কার্যক্রম চোখে পড়ছে না। এবং গোয়েন্দারা বলছেন যে তারা এই বিষয়ে প্রশাসনিকভাবে তাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তাদেরকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আসলে পুলিশ প্রশাসনের, উচ্চ মহলের, তাদের কিছুই করার নেই। নাদিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর।